আমরা এই মুহূর্তে সাভারের শিল্পনগরী অর্থাৎ চামড়া শিল্পনগরীতে রয়েছি। এখানে এই শিল্পনগরী পরিদর্শনে এসেছেন শিল্পমন্ত্রী, কারণ এখানকার আপনারা নিশ্চয়ই জানেন যে সিইটিপি যেটির কারণে এই শিল্পনগরীর অধিকাংশ ট্যানারি এলডব্লিউজি যে সার্টিফিকেট রয়েছে সেটি পাচ্ছেন না। কী কী ঘুরে দেখছেন আমরা দেখাবো। আমরা যদি বলি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে মাত্র 8টি চামড়ার এলডব্লিউজি সার্টিফাইড ট্যানারি রয়েছে। এছাড়া যেই ট্যানারিগুলো রয়েছে সেই ট্যানারিগুলোতে পরিবেশের এই ছাড়পত্রটি কিন্তু নেই। আর এই ছাড়পত্রের অভাবে অধিকাংশ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যেসব উন্নত বিশ্বে অধিক দামে যারা চামড়া কেনে সেই জায়গাগুলোকে কিন্তু চামড়া পাঠানো যাচ্ছে না। এখন পরিদর্শন করে দেখছেন যে কিভাবে অর্থাৎ ময়লা বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো পরিশোধন করে তারপরে যে নদীর পানি রয়েছে সেই নদীর পানিতে ঢালা হচ্ছে। তবে এই যে সিইটিপিটি তৈরি করা হয়েছে, এই সিইটিপিটি ত্রুটিযুক্ত, অর্থাৎ এই সিইটিপিতে যেই বিশ্বের মানদণ্ড যেভাবে শোধন করার কথা বর্জ্য সেভাবে শোধন না করে অন্যভাবে শোধন করা হচ্ছে, যে আন্তর্জাতিক মানদণ্ড কিন্তু এখানে অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না, এমন অভিযোগ করছেন যারা রয়েছেন তারা। তবে এখানে মন্ত্রী মহোদয় রয়েছেন, তিনি ঘুরে দেখছেন, জিজ্ঞেস করছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। তবে ব্যবসায়ীরা বলছে যে এই যে শিল্পনগরীটি গড়ে উঠেছে এর সামনে কিন্তু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে অনেক, এবং এই অবৈধ স্থাপনার কারণে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তাদের। এবং সব কিছু মিলিয়ে তারা যেভাবে ব্যবসা করতে চান, অর্থাৎ আন্তর্জাতিক যে মানদণ্ড মেনে ব্যবসা করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে, এমনটা বোঝা যাচ্ছে। আমরা একটু তাদের কাছে যেতে চাই, কাছে গিয়ে আমরা একটু দেখব যে কি বোঝাচ্ছেন এবং কি বলছেন মন্ত্রী মহোদয়কে, সে বিষয়টি আমরা একটু শুনবো। এবং তিনি জবাব দিতে চাইছেন যে কি হচ্ছে, কিভাবে এটি পরিশোধন করা যায়, সব কিছু মিলিয়ে কিন্তু এমন একটি ধারণা করা হচ্ছে। আমরা একটু দেখতে চাই যে কি বলছে। রাখা হয় সেফ সাইডে তো আপনি টাইমিং রাখতেছেন, আলটিমেটলি এটা কি হিসাবে ইউজ করতেছেন? ফার্টিলাইজার হিসাবে কোনো কিছু ল্যান্ডফিলিং হিসাবে। ল্যান্ডফিল ছাড়া আর যদি ক্রিমিয়ামটা এখানে মন্ত্রী মহোদয় তিনি খতিয়ে দেখছেন যে এটি কিভাবে পরিশোধন করা হচ্ছে এবং কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে, কেন আগের যাদেরকে কাজ দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়াররা তারা সেই কাজটি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেননি। সবকিছু এখানকার যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তার সাথে কথা বলে তিনি জেনে বুঝে নিচ্ছেন। এই যে জায়গাটি দেখছেন এটি সিইটিপি, এখানকার যে 100-র বেশি ট্যানারি রয়েছে এই শিল্প কলকারখানায়, এই শিল্প কলকারখানার এই ট্যানারিগুলোর যেই বর্জ্য শোধন সেই শোধনটি কিন্তু এখান থেকে হয়, এবং এরপরে পাশের যে নদী রয়েছে সেখানে পানি বিশুদ্ধ করে পাঠানোর কথা। তবে এটি পরিপূর্ণভাবে কাজ করছে না এমন অভিযোগ কিন্তু দীর্ঘদিনের, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এলডব্লিউজি যেই সার্টিফিকেশন পাওয়ার কথা বাংলাদেশের বেশ কিছু কোম্পানি যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছে সেগুলো কিন্তু পায়নি কেউই। এই যেই শিল্পনগর রয়েছে এর মধ্যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বে ট্যানারি, এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র এই এলডব্লিউজি সার্টিফিকেশন পেয়েছে। এছাড়া অন্য যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কিন্তু এলডব্লিউজি সার্টিফিকেশন পাননি। এবং আমরা একটি জিনিস জানি যে বিশ্বের কিন্তু 566 বিলিয়নের চামড়ার মার্কেট, যার মধ্যে বাংলাদেশের দখলে রয়েছে শুধুমাত্র 1 থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যেটি কিন্তু খুবই লজ্জার। এছাড়া ইতিমধ্যেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে যেই পরিমাণ চামড়া যায় তার সবচেয়ে বড় ক্রেতা চায়না, কারণ তারা যেই চামড়া নিচ্ছে সেটি ব্লু গ্রিন চায়না। এই গ্রিন যেই চায়নাটি প্রক্রিয়াজাতকরণ করে বাংলাদেশ থেকে পাঠানো হয়, এটি মূলত পক্ষে যারা ছোট ব্যবসায়ী রয়েছেন এবং যাদের পরিবেশের ছাড়পত্র থেকে শুরু করে অধিকাংশ ক্ষেত্রে লাইসেন্স পর্যন্ত নেই, তারা এই ব্যবসাগুলো করছেন এবং তাদের চামড়া প্রক্রিয়াজাতকরণের যেই প্রক্রিয়া সেটি কোনোভাবেই তারা মানছেন না, এবং সেই না মানার ফলে এই চামড়াটি খুব কম দামে বাংলাদেশ থেকে যাচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন কোরবানি ঈদ কেন্দ্রিক এবারে আমাদের পশুর যে লক্ষ্যমাত্রা ছিল সেটি 1,01,00,000 পশু জবাই হওয়ার কথা ছিল, এমনটি ধারণা করছেন। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই পরিমাণ পশু কিন্তু কোরবানি হয়েছে। তার মানে এই চামড়াগুলো আসার কথা এই যে ট্যানারি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি যে এই চামড়াগুলো অবৈধ পথে এবং অবৈধভাবে কোনো না কোনোভাবে খুব কম দামে নির্দিষ্ট একটি গোষ্ঠী কিনে নেওয়ার চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে আমরা যদি আপনাকে সিটি এই যে প্ল্যানটি আমরা যদি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনি দেখবেন যে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা ভিতরে ঢুকে এরপরে মেশিনের মাধ্যমে এটিকে বিশুদ্ধ করে তারপরে পানিটি নদীতে ফেলার কথা। তবে সেই যেই
সিইটিপির যেই প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন পর্যন্ত ফুলভাবে করতে পারছে না। সব কিছু মিলিয়ে এই দায়টি বাংলাদেশকে নিতে হচ্ছে এবং এর কারণে বাংলাদেশ কিন্তু একটি বড় রফতানি খাত থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন পোশাক খাতের পরে যে চামড়া রপ্তানি খাত যেটি রয়েছে এটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। আর এই দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত দিয়ে আমাদের যেই পরিমাণ বিশ্বের বাজার 566 বিলিয়ন মার্কিন ডলার, সেই বাজার কিন্তু আমরা ধরতে পারছি না, হারাচ্ছি। এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয়, যেই পরিমাণ প্রণোদনা দরকার, অর্থাৎ 2017 সালে যখন হাজারিবাগ থেকে এই ট্যানারি মালিকদের সকল ধরনের কার্যক্রম বন্ধ করে তাদের যেই লাইন রয়েছে, সার্ভিস রয়েছে, সব কিছু বন্ধ করে দিয়ে যখন এখানে ট্রান্সফার করার কথা, তখনই কিন্তু চামড়ার বাজার অনেক বড় ছিল। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে সেই চামড়ার বাজার কিন্তু কমে যায় এবং চামড়ার যে দাম ছিল তখন 3 থেকে 3,500 টাকা, 4,000 টাকা, পরবর্তী সময়ে সেই দাম কিন্তু পড়ে যায়, এমনটা আমরা দেখতে পেয়েছি। সব কিছু মিলিয়ে মন্ত্রী পরিদর্শনে এসছেন, কিন্তু এই বাজারের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারবেন সেটাই এখন মূলত দেখার বিষয়। আমরা এখানে রয়েছি এবং ঘুরে দেখছি মন্ত্রী কোন ধরনের পদক্ষেপ নেন, কারণ বিগত সরকারের সময় বিভিন্ন সময় এই বিষয়টি আলোচনায় এসেছিল, তবে কেউই সঠিক পদক্ষেপ নিয়েছেন অথবা নিতে পেরেছেন এমন কোনো কিছু দেখা যায়নি। সব কিছু শুভঙ্করের ফাঁকে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন দেশি এবং বিদেশি মানুষের সমন্বয়ে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে এবং যারা এই সিন্ডিকেটটি তৈরি করেছে তারা অধিক মুনাফার জন্য, যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন, মৌসুমি ব্যবসায়ী রয়েছেন, বাংলাদেশের ছোট ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছে সিন্ডিকেট করে কম দামে চামড়া নেয়ার চেষ্টা করেন এবং যার ফলে যারা প্রকৃত ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই বাজারটা হারাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ রপ্তানি খাত দিয়ে যে বিপুল পরিমাণ সম্ভাবনার একটি জায়গা ছিল, সেই জায়গাটিও কিন্তু খুব একটা ভালোভাবে থাকছে না। সব কিছু মিলিয়ে এই যে পরিবেশের যেই ছাড়পত্র অথবা পরিবেশের যে ছাড়পত্র পাওয়ার জন্য যেই জায়গাগুলো দরকার অথবা যেই প্রক্রিয়াগুলো দরকার, সেই প্রক্রিয়া কিন্তু এখানে খুব একটা নেই। আমরা দেখেছি ইতিমধ্যেই শিল্পমন্ত্রী পরিদর্শন করে গেছেন, যে এখানে কি কি ধরনের পরিবর্তন দরকার সেটি জেনেছেন, বোঝার চেষ্টা করছেন এবং চামড়া শিল্পকে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতের যেই জায়গাটি, সেই জায়গাটি ধরে রাখার জন্য যেই ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেটি দেবেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিইটিপির এর পাশাপাশি এই যে শিল্পনগরীর সামনের যে অবৈধ স্থাপনাগুলো, সেই অবৈধ স্থাপনাগুলোর কথাও বলছিলেন যারা চামড়া ব্যবসায়ী রয়েছে তারা বলছেন গতকালকে এমনভাবে সিন্ডিকেট করে মধ্যরাত থেকে পুরো এলাকাটি বন্ধ করে রাখা হয়েছে এবং পুরো জায়গায় যাতে এই শিল্পনগরীতে কোনোভাবে চামড়ার ট্রাক ঢুকতে না পারে সেই ব্যবস্থা করেছে এই যে অবৈধ স্থাপনার কিছু মানুষজন। তারা তাদের মাসেল পাওয়ার খাটিয়ে এটি করেছে। প্রশাসন সেখানে নিশ্চুপ ছিলেন, এমনটা অভিযোগ তাদের। এই যে অভিযোগগুলো তারা করছেন এবং সব কিছু মিলিয়ে যেই বিষয়টি, সেটির কতটুকু পদক্ষেপ সরকার নিতে পারবেন সেটি কিন্তু এখন পর্যন্ত দেখার বিষয়। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে সিইটিপি কিভাবে পানি শোধন করে এবং কিভাবে এটি নদীতে ছাড়ে। সব কিছু মিলিয়ে এই যে প্ল্যানটি তৈরি করে হয়েছে এটা ত্রুটিপূর্ণ এবং এই ত্রুটিপূর্ণ প্ল্যান কিভাবে বিশ্বের মানদণ্ড মেনে সঠিকভাবে করা যায় সে বিষয়টি নিশ্চয়ই ভাববেন পরবর্তীতে।